বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় 10টি মন্দির দর্শন করুন এই ভিডিওতে। ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ সনাতন ধর্মাবলম্বী বসবাস করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা একদিনে কিভাবে আপনি ঢাকা শহরের এই সকল মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখবেন, দর্শন করবেন, সেই বিষয়ে সকল প্রকার তথ্য প্রদান করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। এখন আপনারা যারা ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের সাথে রয়েছি সুখদা বলাই দাস। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই মন্দির পরিক্রমায় অংশ নিতে আপনি ঢাকার সায়দাবাদ কিংবা ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসবেন মতিঝিল মেট্রো স্টেশন। প্রথমে আমরা চলে যাব মতিঝিল মেট্রোতে করে একটি মন্দির পরিক্রমার জন্য। ঢাকার শেষ ভাগে অর্থাৎ উত্তরায় দুইটি মন্দির রয়েছে, যেই দুইটি মন্দির অত্যন্ত সুন্দর এবং সবুজ শ্যামল প্রকৃতির মাঝে অবস্থিত। মেট্রো রেলে করে আপনি যদি মতিঝিল থেকে উঠেন তাহলে মাত্র 30 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন উত্তরায়। বাইরের বিভিন্ন অপূর্ব সৌন্দর্য দর্শন করতে করতে আমরা চলে এলাম উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের খুব কাছাকাছি। স্টেশনে এসে ট্রেন থেমে গেল। আমরা এখন মেট্রো থেকে বের হয়ে যাত্রা করব মন্দিরের উদ্দেশ্যে। আবারও বলে রাখি, মতিঝিল থেকে আপনারা উত্তরা দক্ষিণ স্টেশনে এসে নামবেন। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের এ নং গেট দিয়ে আপনারা নিচের দিকে নেমে মূল রাস্তায় চলে আসবেন। আসার পর এখান থেকে রিক্সা নেবেন। রিক্সাওয়ালাকে বলবেন যে আমি বৃন্দাবন যাব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রথমে চলে যাচ্ছি উত্তরার 17 নং সেক্টরে অবস্থিত বৃন্দাবন শ্রী রাধারমণ মন্দির বা ইস্কন উত্তরা মন্দির দর্শন করার জন্য। দুপুরবেলায় আমরা মন্দিরে এসে উপস্থিত হই, যার কারণে তখন ভগবানের মধ্যাহ্নকালীন রাজভোগ দর্শন আরতি চলছিল। অনেক ভক্তবৃন্দ আজ মন্দিরে সমবেত হয়েছেন। আপনারা সকলেই প্রাণ ভরে ভগবান শ্রী রাধারমণের অপূর্ব বিগ্রহে দর্শন লাভ করুন, সেই সাথে আরতি দর্শন করুন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মন্দিরটি কানায় কানায় পরিপূর্ণ। আরতি শেষে এখন সকল ভক্তবৃন্দের মাঝে ভগবান নরসিংহদেবের আশীর্বাদ প্রদান করা হচ্ছে। আর অন্য পাশে ছোট ছোট মাতাজিরা ভগবানের জন্য মালা বানাচ্ছেন। খুব কাছ থেকে আমরা আপনাদেরকে এখন ভগবানকে দর্শন করালাম। এবার আমরা উত্তরা ইস্কন মন্দির বা বৃন্দাবন শ্রী শ্রী রাধারমণ মন্দিরের বাইরের চত্বর দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে মন্দিরটির মধ্যে বিশাল একটি বটবৃক্ষ রয়েছে, যেই বটবৃক্ষটি সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণকে অত্যন্ত শীতলতা প্রদান করে। রাধারমণ প্রসাদালয়, আপনারা এখান থেকে ভগবান শ্রী শ্রী রাধারমণের মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। আর এই স্থানে পূজার বিভিন্ন সামগ্রী পাবেন। রাধারমণ মন্দিরের ঠিক পাশে রয়েছে উত্তরা সার্বজনীন মন্দির। প্রতি বছর উত্তরা সার্বজনীন পূজা মন্দিরের এই মাঠে অত্যন্ত বৃহৎ পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই মন্দিরে সেবিত হন দেবাদিদেব মহাদেব, ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং
পঞ্চতত্ত্ব। দুর্গাপূজার পাশাপাশি এখানে রাস উৎসব থেকে শুরু করে দোল পূর্ণিমা সহ হরেক রকম উৎসব পালিত হয়ে থাকে। আমরা মূল গর্ভ মন্দিরটি আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণ কি জয়। মন্দিরের যে মূল চূড়াটি রয়েছে, চূড়াটি অনেকটা পদ্ম ফুলের মতো। মূল গর্ভমন্দিরের সাথে আরও একটি মন্দির রয়েছে যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে। প্রতি বছর শিবরাত্রির সময় এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয়। উত্তরা সার্বজনীন মন্দিরটি দর্শন শেষে আমরা পুনরায় এখন যাত্রা করব নতুন আরও একটি মন্দির পরিক্রমার উদ্দেশ্যে। এবারের গন্তব্য উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মেট্রো সেন্টারে নামার পর আমরা এখন যেই মন্দিরে অবস্থান করছি, এই মন্দিরের নাম হচ্ছে রমনা কালী মন্দির ও শ্রী শ্রী আনন্দময়ী আশ্রম। মন্দিরের মূল গেটের ঠিক ডান পাশে বিশাল একটি পুষ্করিণী বা সরোবর রয়েছে, যেখানে দেবাদিদেবের অত্যন্ত বৃহৎ একটি মূর্তি স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আমরা এখন রমনা কালী মন্দিরের মূল চত্বরে অবস্থান করছি। প্রায় কয়েক শত বছরের পুরনো এই মন্দিরটি পুনঃসংস্কার করেন ভারত সরকারের অর্থায়নে। প্রতি বছর দীপাবলি এবং কালী পূজার সময় রমনা কালী মন্দিরে প্রায় 5 লক্ষেরও অধিক সনাতনী হিন্দুর মহাসমাগম হয়। রমনা কালী মন্দিরের মূল আরাধ্য দেবী মাতা কালীর প্রতিমা আপনাদেরকে দর্শন করালাম। ভক্তরা মায়ের উদ্দেশ্যে এই স্থানে প্রদীপ নিবেদন করেন। রমনা কালী মন্দির প্রাঙ্গণে আরও কয়েকটি মন্দির রয়েছে। আপনারা যখন রমনা কালী মন্দিরে আসবেন এক এক করে সবগুলো মন্দির দর্শন করতে চেষ্টা করবেন। রমনা কালী মন্দির দর্শন শেষে আমরা নতুন আরও একটি মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা করব। রমনা কালী মন্দির দর্শন শেষে এখন যে মন্দির উদ্দেশ্যে যাত্রা করছি, এই মন্দিরটি কম বেশি সকলের পরিচিত। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা বলছি ঢাকেশ্বরী মন্দিরের কথা। আপনারা জানেন যে রাজধানীর ঢাকা শহরের নামকরণ হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই। শত শত বছরের পুরনো এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির। দুর্গাপূজা, কালী পূজা কিংবা জন্মাষ্টমী বা রথযাত্রা যেই কোনো উৎসবে ভক্তবৃন্দগণ ছুটে আসেন এই মন্দিরে। মন্দিরের মূল চত্বরে আমরা এখন অবস্থান করছি। এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের গর্ভমন্দির দর্শনের মূল গেট। আমরা একটু পর মন্দিরে যাব। যাওয়ার পূর্বে মাঝখানে যে চত্বরটি রয়েছে সেই চত্বরটি একটু দর্শন করি। আজকের এই পরিক্রমায় আমার সাথে রয়েছে আমার পত্নী। তাকে নিয়ে বের হলাম প্রত্যেকটি মন্দির দর্শন করার জন্য। এই মুহূর্তে আমরা মূল গর্ভমন্দিরের সামনে অবস্থান করছি। মাতা ঢাকেশ্বরী অপূর্ব প্রতিমা আপনারা এই মুহূর্তে দর্শন করছেন। দেখতে পাচ্ছেন মায়ের অনেক সন্তানেরা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছেন, প্রদীপ নিবেদন করছেন। ঢাকেশ্বরী মায়ের মূল মন্দিরের পাশে রয়েছে আরো কয়েকটি মন্দির, যেমন শিব মন্দির, বিষ্ণু মন্দির। মূল মন্দিরটির ঠিক সামনে যে চত্বরটি রয়েছে সেই চত্বরটি অত্যন্ত বৃহৎ পরিসর। এখানে ভক্তবৃন্দগণ বসে পরিবার পরিজন সহ সময় পার করেন। এটি হচ্ছে কেন্দ্রীয় পূজা মণ্ডপ। এখানেই প্রতি বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।
দুর্গা মায়ের প্রতিমা আপনারা এখন দর্শন করছেন। ঢাকেশ্বরী মন্দির দর্শন শেষে আমরা এখন চলে এলাম ঢাকার সবচেয়ে জনপ্রিয় মন্দির ইস্কন ঢাকা বা স্বামীবাগ ইস্কন মন্দির দর্শন করার জন্য। এটি হচ্ছে নবনির্মিত নতুন মন্দির। প্রথমে আমরা ইস্কন ঢাকায় সেবিত ভগবানের শ্রী বিগ্রহগণে দর্শন লাভ করব। ভগবান জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী, গৌর নিতাই এবং ভগবান শ্রী রাধা গোবিন্দ পূজিত হন এই ইস্কন ঢাকার স্বামীবাগ মন্দিরে। প্রতিদিন ভোর 4:30 থেকে এই মন্দিরের কার্যক্রম শুরু হয়। ভোর ঠিক 4:30টায় ভক্তবৃন্দগণ মন্দিরে আসেন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার জন্য। এরপর সকালে 7:30 দর্শন আরতি, দুপুর 12 ঘটিকায় রাজভোগ আরতি, বিকাল 4 ঘটিকায় দর্শন আরতি, সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি এবং রাত 8টায় ভগবানের শয়ন আরতির মাধ্যমে মন্দিরের সকল প্রকার কার্যাদি সম্পন্ন হয়। স্বামীবাগ ইস্কন মন্দিরে অনেকগুলো গিফট শপ পাবেন এবং এই সকল গিফট শপ থেকে গোপালের বিগ্রহ সহ রাধাকৃষ্ণের বিগ্রহ এবং পূজার সকল সামগ্রী সংগ্রহ করতে পারবেন। গিফট শপ ছাড়াও এখানে নিরামিষ হোটেল রয়েছে। প্রায় 4টি রেস্টুরেন্ট রয়েছে এখানে, যে সকল স্থানে আপনারা কুপন সংগ্রহ করে কিংবা টিকিট কেটে ভগবানের মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবেন। ভিডিওর এই পর্বে আমরা বর্তমানে নতুন মন্দিরের কতটুকু কাজ সম্পন্ন হয়েছে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা তুলে ধরতে চেষ্টা করব। তিলক আকৃতির যে সুউচ্চ ভবনটি দেখতে পাচ্ছেন, বর্তমানে এই ভবনেই ভগবানের শ্রী বিগ্রহগণ সেবিত হচ্ছেন। মাঝখানে যে চত্বরটি রয়েছে যেখানে মাটি খোঁড়া হচ্ছে, এই মাঝখানেই স্বামীবাগ ইস্কন মন্দিরের মূল মন্দিরটি তৈরি হবে। ইস্কন ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির দর্শন শেষে আমরা এখন রওনা করেছি রাধাকান্ত ইস্কন মন্দির বা ভূতের গলি শ্রী শ্রী রাধাকান্ত মন্দির দর্শন করার জন্য। রাধাকান্ত ইস্কন মন্দিরটি রাজধানী ঢাকার নারিন্দার ভূতের গলিতে অবস্থিত, যেটি ইস্কন ঢাকা মন্দির থেকে 10 মিনিট দূরত্বে অবস্থিত। স্বামীবাগ মন্দির থেকে বের হয়ে আপনারা যে কোনো রিক্সা নিয়ে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা ভূতের গলি রাধাকান্ত ইস্কন মন্দিরে চলে আসতে পারবেন। বহু প্রাচীন এই মন্দিরটি অনেক বছর ধরেই এখানে রয়েছে। আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে এখন একটু একটু করে এগিয়ে চলেছি। ঢাকার যতগুলো মন্দির রয়েছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিগ্রহ সেবিত হন এই রাধাকান্ত মন্দিরে। বিশেষ করে আমি বারংবার এই মন্দিরে ছুটে আসি শুধুমাত্র ভগবান শ্রী শ্রী রাধাকান্তকে দর্শন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই বিগ্রহগণ কতটা অপূর্ব। সম্পূর্ণ মন্দিরটিকে বিভিন্ন রকমের কারুকার্য দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরটির মূল চত্বরের চারপাশের সকল কিছু আপনাদেরকে এখন দর্শন করানোর চেষ্টা করছি। সন্ধ্যারতিতে এখানে অনেক ভক্তবৃন্দ আসেন ভগবান শ্রী শ্রী রাধাকান্তের সন্ধ্যারতি দর্শন করার জন্য। এই হচ্ছে রাধাকান্তের মহাপ্রসাদ। আমরা মহাপ্রসাদ আস্বাদন করে এরপর চলে গেলাম সম্পূর্ণ মন্দিরটি ঘুরে ঘুরে দেখার জন্য। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই মন্দিরটি কতটা নিখুঁত কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে।
এই মন্দিরের ভগবান শ্রী শ্রী রাধাকান্তের বিগ্রহের পাশাপাশি আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে চতুর্হস্ত বিশিষ্ট দেবাদিদেব মহাদেবের বিগ্রহ। এরপর চলে গেলাম ভগবান শ্রী শ্রী রাধাকান্তের পুষ্প উদ্যান, তুলসী উদ্যান বা বাগান দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই চত্বরে অনেক রকমের পুষ্প গাছ এবং তুলসী বৃক্ষ লাগানো হয়েছে। এই সকল পুষ্প এবং তুলসী পত্র দ্বারা ভগবানের নিত্য সেবা পূজা অনুষ্ঠিত হয়। বাজার থেকে যতই ফুল সংগ্রহ করি না কেন, নিজ মন্দিরে সৃষ্টি হওয়া ফুল দিয়ে ভগবানের সেবা পূজা করার মাধ্যমে অন্যরকম প্রশান্তি কাজ করে। বক ফুল বা অগস্ত্য পুষ্প দেখতে পাচ্ছেন, এই পুষ্প ভগবানের অত্যন্ত প্রিয়। এটি হচ্ছে রাধাকান্ত মন্দিরের রেস্টুরেন্ট। এখানে আপনারা সুস্বাদু মহাপ্রসাদ পেতে পারবেন। এরপর চলে এলাম শ্রী শ্রী মাধ্য গৌরীয় মঠ দেখার জন্য। সমগ্র বিশ্বে 64টি গৌরীয় মঠ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নারিন্দার এই শ্রী শ্রী মাধ্য গৌরীয় মঠ। গৌরীয় সিংহ পুরুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিজে এই গৌরীয় মঠটি প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরে আবাসিক ভক্তদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে আপনারা 400 টাকা, 500 টাকা, 1000 টাকায় রুম বুক করে থাকতে পারবেন। এটি হচ্ছে গৌরীয় মঠের মূল মন্দির। এই মন্দিরেই ভগবানের শ্রী বিগ্রহ সেবিত হন। এই মন্দিরটি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটির চারপাশে অনেক গাছপালা রয়েছে, যার কারণে মন্দিরের আবহাওয়া অত্যন্ত শীতল। বিশেষ করে বিকাল বেলায় এখানে এসে আপনি যদি অবস্থান করেন, আপনার অনেক ভালো লাগবে। এটি হচ্ছে অনেক বৃহৎ জায়গা নিয়ে নাট মন্দির। সুপ্রিয় ভক্তবৃন্দ, শ্রী শ্রী মাধ্য গৌরীয় মঠ দর্শন শেষে আমরা চলে এলাম স্বামীবাগ লোকনাথ মন্দির দেখার জন্য। ইসকন ঢাকা মন্দিরের সাথেই এই স্বামীবাগ লোকনাথ মন্দিরটি অবস্থিত। মন্দিরটির একপাশে প্রায় 4টি মন্দির রয়েছে, যে মন্দিরগুলোতে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব ছাড়াও বিভিন্ন প্রকার দেবদেবী পূজিত হন। লোকনাথ মন্দিরে দুর্গাপূজার সময় বিভিন্ন প্রকার অনুষ্ঠান সহ এখানে নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। গৌরীয় মঠের পাশাপাশি এখানেও আবাসিক সনাতনী হিন্দুর জন্য থাকার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ঢাকায় যদি আপনি বেড়াতে আসলে গৌরীয় মঠ এবং এই লোকনাথ মন্দিরে রাত্রি যাপন করতে পারবেন। মন্দিরের এই চত্বরে প্রদীপ প্রজ্বলন করা হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ইতিমধ্যেই স্বামীবাগ লোকনাথ মন্দিরের প্রায় সকল কিছু আপনাদেরকে দর্শন করাতে চেষ্টা করছি। স্বামীবাগ লোকনাথ মন্দির দর্শন শেষে আমরা এখন যাত্রা করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী মন্দির দর্শন করার জন্য। যে মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন যাত্রা করব, এই মন্দিরটি শাঁখারী বাজারে অবস্থিত। স্বামীবাগ লোকনাথ মন্দিরের সামনে থেকে আপনি যদি একটা রিক্সা নেন, রিক্সাওয়ালাকে বলবেন শাঁখারী বাজার যাব, এরপর আপনি 50 টাকা খরচ করে খুব সহজে চলে আসতে পারবেন শাঁখারী বাজারে। এই মুহূর্তে আমরা শাঁখারী বাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে অবস্থান করছি। শাঁখারী বাজারকে বলা হয়
হিন্দুদের সবচেয়ে বড় বাজার। এখানে অনেক হিন্দু দোকান রয়েছে। এই শাঁখারী বাজারেরই অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির হচ্ছে এই শাঁখারী বাজার রক্ষাকালী মন্দির। আপনারা এই মুহূর্তে দর্শন করছেন রক্ষাকালী মাতার অপূর্ব প্রতিমা। প্রতি বছর মায়ের নতুন প্রতিমা এখানে স্থাপন করা হয় এবং পুরনো প্রতিমা ঢাকার বুড়িগঙ্গা নদীতে নিরঞ্জন করা হয়। মায়ের প্রতিমা নিরঞ্জন উপলক্ষে বিশাল নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আপনারা এই মুহূর্তে সেই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দর্শন করছেন। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দগণ শাঁখারী বাজারে আসেন। মা যেই পথে যাত্রা করবেন সমগ্র রাস্তার মাঝে দুধ ছিটিয়ে দেওয়া হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, শাঁখারী বাজারের এই মন্দিরটির পাশে রয়েছে শনি মন্দির। এই শনি মন্দিরটিও ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষে চলে এলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য প্রার্থনা করবেন আমি যাতে করে আপনাদের মাঝে এরকম আরো সুন্দর ভিডিও উপহার দিতে পারি। হরে কৃষ্ণ।